রান বিরিয়ানি 1200 গ্রাম রান বিরিয়ানি। কাকা বিরিয়ানি বিক্রি করছে নাকি চুলকানি রোগের ওষুধ বিক্রি করছে? আর কাকার পাশের মালটাকে তো তোমরা সবাই চেনো, এর সম্বন্ধে কিছু বলার নেই। এ হচ্ছে সব সব দোকানের তলাচাটা ফুড ব্লগার। যখন যে ট্রেন্ডিংয়ে থাকে তখন তার তলার থেকে পায়ের তলা পর্যন্ত পরিষ্কার করে যাচ্ছে। এই মালটার ফুড ব্লগিং মানে ভাই গ্র্যাজুয়েট চালা, নন্দিনী দি, বাচ্চার বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে। এই মাল আর কিছু ভিডিও বানায়, তাতে তো ভিউজ আসে না বলে সেই ভিডিওর দিকে গুরুত্ব দেয় না। এই মালটার ভিডিও মানেই ওই বাচ্চার বিরিয়ানি। তোমরাই দেখো বাচ্চার বিরিয়ানির দোকান উদ্বোধন, বাচ্চার বিরিয়ানি, বাচ্চা অসুস্থ হয়ে গেছে অরেঞ্জ খাওয়াচ্ছি, এইসব বাচ্চার ভিডিওই করে। ভাই এইটা কি এই মালটার পেজ নাকি বাচ্চার বিরিয়ানির দোকানের পেজ? এরকম কিছু মাল আছে যারা একই দোকানে গিয়ে বারবার ভিডিও করে, আর যখন দোকানদার বিরক্ত হয়ে যায় ভাই, তখন দোকানদার ভিডিও করতে দেয় না, তখন সেই দোকানদারগুলোর নামে ক্রিটিসাইজ করে। দাদার সেল বেড়ে গেছে তাই দাদা ইউটিউবারদের পাত্তা দেয় না। ভাই আমার যদি একটা বিরিয়ানির দোকান থাকতো আর এই মালটা যদি আসতো, তাহলে এই মালটাকে ওই বিরিয়ানি হাড়ির মধ্যে ঢুকিয়ে মালটাকে বানিয়ে ওই মালটাকেই বিরিয়ানি আমি খাওয়া। এইরকম গান্ডু ফুড ব্লগারদের জন্য আমাদের বিষাক্তদা মানে প্রহ্লাদ মাইতি দাদাও ফুড ব্লগিং ছেড়ে দিয়েছে। এই টাইপের কিছু পাগল দোচা ফুড ব্লগারগুলোর জন্য আমার আর ফুড ব্লগ ট্রাই করতে ভালো লাগে না। বলছি ব্লগার দাদা, তুমি কি তোমার বউকে সময় দাও না? কেন বলছি, যখনই ফেসবুক ইউটিউব খুলি তখনই দেখি তুমি এই 3